ইয়া গইন জবর ইয়া র র র র জবর র র র। পেশ রুর হ্যাঁ। ইয়া গুরুর কাব জবর কা ইয়া গুরুর কা জি ভাই, এখানে র এর উপরে পেশ এসছে, মানে রটাকে কেমন করে পড়তে হবে? রটাকে পুর করে পড়তে হবে। পুর ইয়া মানে কি? গুরুর পুর মানে মুখ গোল করে পড়া। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. চলেন ভাই, আজকের আমরা পড়বো র, পুর ও বারিকের কায়দা। মানে র কখন পুর হয় আর কখন বারিক হয় তার ওই কায়দা। তো সর্বপ্রথমে দেখে নেন র পুর কখন হয়। এক নম্বর হচ্ছে, যদি র এর উপরে জাবার অথবা পেশ থাকে তাহলে র পুর। যদি র এর নিচে জেদ থাকে তাহলে র বারিক। তাহলে কি বুঝলাম? র এর উপরে জাবার অথবা পেশ থাকলে রটাকে পুর করে পড়তে হবে, আর র এর নিচে যদি জের আসে তাহলে রটাকে বারিক করে পড়তে হবে। যেমন পুর কেমন করে পড়বেন, এখানে দেখে নেন, দেখেন, দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দা র সা। এখানে লক্ষ্য করেন র এর উপরে জাবার রয়েছে, এই জন্য করে রটাকে পুর করে পড়তে হবে। যেমন র, দা র, বুঝতে পেরেছেন? দা রসা। ওই আপনি যখন রটা উচ্চারণ করছেন তখন আপনার মুখটা অটোমেটিক গোল হয়ে যাবে, আর এই অটোমেটিক গোল হয়ে যাওয়ার নাম হচ্ছে পুর। বুঝতে পেরেছেন? যেমন এটা পড়েন মোশাররফ ভাই, সৌরভ ভাই পড়েন এটা। হুজুর ইয়া গুরুর কা জি, ওটা বানান করেন। ইয়া গইন জবর ইয়া র র র র জবর র র র। পেশ রুর হ্যাঁ। ইয়া গুরুর কাব জবর কা ইয়া গুরুর কা জি ভাই, এখানে র এর উপরে পেশ এসছে, মানে রটাকে কেমন করে পড়তে হবে? রটাকে পুর করে পড়তে হবে। পুর ইয়া মানে কি? গুরুর পুর মানে মুখ গোল করে পড়া। জি, পুর মানে মুখটা গোল করে উচ্চারণ করা। তারপরে দেখেন বারিকের মিসাল, দেখেন ওয়াও, লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। করেছেন? এখানে দেখেন র এর নিচে জের, অর্থাৎ রটাকে বারিক করে পড়তে হবে। যেমন রি, রি, ওয়াল কমারি। তারপরে এটা পড়ার জন্য ডেকে নেব মিরাজুল ভাই, মিউট খোলেন। আলিফ লাম জবর আল, কফ কফ হামজা জবর ক, আল ক, রজলি আল করি, আইন জবর আ, তাপেশ তু, আল করিআতু। জি, এবারে লক্ষ্য করেন র এর নিচে কি আছে? জে। জের আসার কারণে রটাকে কেমন করে পড়তে হবে? বারিক নাম, বারিক বারিক। করা। বারিক মানে রি, ভাই, বারিক মানে মুখটা স্বাভাবিক অবস্থায় থাকবে, গোল হবে না। বুঝতে পেরেছেন? পুর, পুর মানে গোল হবে, বারিক মানে বারিক গোল মানে হবে না। জি, তাহলে বুঝতে পারলেন, যদি র এর উপরে জাবার অথবা পেশ থাকে তাহলে রটাকে পুর করে পড়তে হয়, আর যদি র এর নিচে জেড থাকে তাহলে রটাকে বারিক করে পড়তে হবে। তারপরে লক্ষ্য করেন, যদি র সাকিন আসে, মানে র এর উপরে সাকিন আসে আর তার পূর্বে জাবার এবং পেশ থাকে, মানে র এর উপরে সাকিন থাকবে আর তার পূর্বে জাবার অথবা পেশ থাকবে, তাহলে রটাকে পুর করে পড়তে হবে। আর যদি র সাকিন থাকে আর তার পূর্বে জেড থাকে তাহলে রটাকে বারিক করে পড়তে হবে। তাহলে কি বুঝলেন? এখানে র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে রটাকে পুর করে পড়তে হবে, আর যদি র সাকিনের পূর্বে জেড থাকে তাহলে রটাকে বারিক করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? যেমন হামজা, র জাবার আর, সিন লাম জাবার সাল, আর সাল, নুন আলিফ জাবার না, আর সালনা। এখানে লক্ষ্য করে র এর উপরে সাকিন এসছে, মানে র সাকিন। র সাকিনের পূর্বের অক্ষরটা জাবার এসছে। র সাকিনের পূর্বে জাবার আসার কারণে
রটাকে পুর করে পড়তে হচ্ছে। যেমন আর, আর যখন ওটা পড়বেন তখন আপনার মুখটা অটোমেটিক গোল হয়ে যাবে, এর নাম হচ্ছে পুর। যেমন আও সালনা, বুঝতে পেরেছেন? তারপরে এটা পড়ার জন্য ডেকে নিব। সৌরভ ভাই মিউট করলেন। জি হুজুর। কুরআনুন। বানান করেন। কাফ কফ র পেশ কুর, হামজা রাজবর আ, কুর আ, নুন দু পেশ নুন, কুরআনুন। জি, এখানে রয়ের উপরে কি এসছে? রর উপরে সাকিন আছে, এটা র সাকিন। সাকিন। র সাকিন। র সাকিনের পূর্বে পেশ আছে, এটা রটাকে পুর করে পড়তে হবে। হ্যাঁ, র সাকিনের পূর্বে পেশ আসার কারণে রটাকে পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হবে। আর জাবার আসলে, জবর আসলে পুর করে পড়তে হবে। হ্যাঁ, মানে জাবার ও পেশ আর দুটোর মধ্যে যে কোনো একটি জবর। আসলে পুর করে পড়তে হবে। হুম। ঠিক আছে ভাই, মিউট করে না। তারপরে দেখেন বারিকের মাস। বারিক কেমন? দেখ, হামজা পেশ উ, মিম র জের মির, উমির তা পেশ তু, উমির তু। এখানে দেখেন র সাকিনের পূর্বে জের আসার কারণে রটা বারিক হচ্ছে, হচ্ছে না। বারিক কেমন? এটা মুখ গোল হবে না। যেমন উমির, উমির দেখেন এটা যখন বলবেন তখন আপনার মুখটা গোল হবে না। উমির তু, উমির তু। বুঝতে পেরেছেন? এখানে র সাকিনের পূর্বে জের আসার কারণে রটাকে বারিক করে পড়তে হবে। জি, আর এটা পড়ার জন্য ডেকে নেব মিরাজুল ভাই, মিউট করে মিম নুন পেশ মুন, হা জবর হা, মুন হা, মিম বলে। মিম রজের মির, মুন হা মির। এখানে কি এসছে? এটা হচ্ছে সাকিনের র র সাকিনের সাকিন। র হ্যাঁ, র সাকিনের পূর্বে সাকিনের কি এসছে? জের এসছে। র সাকিনের পূর্বে জের আসার কারণে এটাকে কেমন করে পড়তে হবে? এটাকে স্বাভাবিক অবস্থায় করতে হবে। বারিক করে পড়তে। বারিক মানে পারি। মুখটা স্বাভাবিক অবস্থা থাকবে, গোল হবে না। পুর মানে গোল হবে, আর মানে স্বাভাবিক। ঠিক আছে, বের করে নাও। তাহলে বুঝতে পারলেন, যদি র এর উপরে জাবার অথবা পেশ থাকে তাহলে রটাকে পুর করে পড়তে হবে, আর যদি র এর নিচে জেদ থাকে তাহলে রটাকে বারিক করে পড়তে হবে। আর এখন পড়লেন, যদি র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ থাকে তাহলে রটাকে পুর করে পড়তে হবে, আর যদি র সাকিনের পূর্বে জেদ থাকে তাহলে রটাকে বারিক করে পড়তে হবে। এই পর্যন্ত বুঝতে পারলেন? তারপরে লক্ষ্য করে, যদি র সাকিনের পূর্বে জেড থাকে, এতক্ষণ পড়েছেন র সাকিনের পূর্বে জেড থাকলে র বারিক, কিন্তু এখন পড়বেন র সাকিনের পূর্বে জেড থাকলে র পুর হয়। কি করে? দেখেন, যদি র সাকিনের পূর্বে জের আসে আর র সাকিনের পরে হুরফে মুস্তালিয়ার এই 7টি অক্ষরের মধ্যে যদি যে কোনো একটি অক্ষর আসে তাহলে রটাকে পুর করে পড়তে হবে। হরফে মুস্তালিয়ার এই 7টি অক্ষর খ, সদ, জদ, গইন, ত, কফ, জ। এই 7টি অক্ষর হচ্ছে হরফে মুস্তালিয়া, যার সমষ্টিগত ফুসু জগতিন। বুঝতে পেরেছেন? তাহলে এখানে দেখেন, মিম র জের মির, صاد ألف زبر মির, দাল দু জবর দান মির, দান। এখানে র সাকিনের পূর্বে জের এসছে, কিন্তু এখানে রটাকে বারিকের জায়গায় পুর করে পড়তে হবে। কেন? কারণ র সাকিনের পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ এসছে, এই জন্য করে র সাকিনটাকে বারিকের জায়গায় পুর করে পড়তে হবে। ঠিক আছে? তারপরে এটা পড়ার জন্য ডেকে নিব সৌরভ ভাই, মিউট করে। কির তাসিন। জি, বানান করেন। কফ কফ র জের কির, ত তো আলিফ জবর তো, তা কির তা, সিন দুই জের সিন, কির তা সিন। জি, এটা এবার র দেখেন সাকিনের পূর্বে র সাকিনের পূর্বে জের এসছে। আছে, কিন্তু পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষর থেকে, ও না, এটা তো বলেন। এই হরফে মুস্তালিয়ার 7টি অক্ষর থেকে তো আসেছে, তো এটা রটা পুরো করে পড়তে হবে। বারিকের জায়গায় পুর করে পড়তে হবে। পুরো করে পড়তে হবে। যেমন, যেমন কিরতাসিন। জি, কিরতাসিন। জি, কিরতাসিন। এটা এটা পড়ার জন্য ডেকে নেব মিরাজুল ভাই, মিউট করেন। ফা রজের ফি, ভাই ফা রজের, ফির, ভাই পুর করেন, পুর করেন। ফির। ফির, ফা ফির। ফা রজের ফির, কফ জবর ক, তা পেশ তু, ফির কতুল।
জি, ফির কতুন, ফির ফির কতুন। ফির কতুন। জি, আর এগুলো বানান করবেন, একটা একটা করে কেটে কেটে বানান করবেন, আর একটা করে জুড়ে পড়বেন। যেমন ফা, র, জের, ফি, কফ, জাবার ফির ক, ফির ক, তা, দু পেশ তুন, ফির কতুন। বুঝতে পেরেছেন? আর এখানে র ফির সাকিনের পূর্বে জের আসার কারণে জের এসছে, এবং র সাকিনের পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে। মানে রটাকে কেমন করে পড়তে হবে? পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হবে। মানে পুরটা মানে কেন করতে হবে? মুখটা গোল করে পড়তে হবে। ভাই পুরটা আপনি কেন করবেন? এখানে এখানে রসায়নে পূর্বে জের, পুর কেন করবেন? কিন্তু ওই মুস্তারিয়া 7টি অক্ষরের মধ্যে জি, একটি অক্ষর তার পরে রসায়নে পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে একটি এস, এই জন্য করে রটাকে পুর করে পড়তে হবে। এবার তারপরে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালার মধ্যে বলা হয়েছে র 3টি হালাতে পুর হয়। সৌরভ ভাই মিউট করলেন। জি হুজুর। র 3টি হালাতে পুর হয় কি? প্রথমটি হচ্ছে রর উপরে জবর অথবা পেশ থাকলে র পুর করে পড়তে হয়। দ্বিতীয়টি র সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে রকে পুর করে পড়তে হয়। তৃতীয়তে র র সাকিনের পূর্বে যদি জের থাকে তারপরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষর, হরফে মুস্তালিয়ার যে কোনো 7টি অক্ষর থেকে একটি থাকে তাহলে রকে পুর করে পড়তে হয়। ঠিক আছে। আর মিরাজুল ভাই বলে র কয়টি হালাতে বারিক হয়? ভাই বলেন, র কয়টি হালাতে বারিক হয়? রসাকিনের পূর্বে আহ, ভাই এক্ষুনি বললাম তো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে ওই মুস্তালিয়ার অক্ষরের রসাকিনের পূর্বে জের বা ভাই বারিক বারিক, র কয়টি হালাতে বারিক হবে? ভাই শোনেন, র 2টি হালাতে বারিক হয়, 2টি হালাতে। সেটা কি কি বলেন বলেন ভাই। মনে করে। ভাই শোনেন, র 2টি হালাতে বারিক হয়। 1 নম্বর, যদি রয়ের উপরে মানে রয়ের নিচে যদি জের আসে তাহলে র বারিক। আর 2 নম্বর, র আর সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে র বারিক। বুঝতে পেরেছেন? রসাকিনের পূর্বে জের থাকলে। হ্যাঁ, র আচ্ছা, বারিক। আর রয়ের নিচে জের আসলে র রয়ের নিচে বারিক। জের আসে। তারপরে 1 থেকে 6 নম্বর পর্যন্ত মাখারিজ পড়ানো হবে। লক্ষ্য করেন, আপনাদের আজ 1 থেকে 6 নম্বর পর্যন্ত মাখারিজ পড়ানো হবে। লক্ষ্য করেন, সর্বপ্রথমে এসে দেখেন হামজা, হা। এই মাখারিজ মানে কি? মাখারিজ মানে হচ্ছে অক্ষরের উচ্চারণের জায়গা। অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়। ভাই প্রথমে এটা জেনে নিতে হবে যে আরবি অক্ষর মোট 29টি, আর মোট 29টি অক্ষরের মাখারিজ হচ্ছে 18টি। মানে 29টি অক্ষর 18টি জায়গা থেকে বের হয়। ঠিক আছে। সর্বপ্রথমে হামজা, হা। আমরা এটা দেখে নিব যে হামজা আর হা এর উচ্চারণটা কোত্থেকে হয়, এটা কোথা থেকে উচ্চারণ হয়। ঠিক আছে। তো দেখেন, কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হামজা, হা। আর কণ্ঠনালী কাকে বলে? দেখেন এই গলায় যে একটা কণ্ঠনালী রয়েছে ছোট্ট মতন, ওই কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ হয় হামজা, হা। যখন হামজা বলবেন তখন দেখেন এখানে নড়বে হামজা, হা। ঠিক আছে। আর ওই কণ্ঠ নালীর মাঝখান থেকে উচ্চারণ হয়, মানে মাঝখান থেকে উচ্চারণ হয় আইন, হা। বুঝতে পেরেছেন? আর ওই কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারণ হয়, মানে উপরের থেকে শেষ ভাগ, মানে এখানে শেষ ভাগ থেকে উচ্চারণ হয় গইন, খ। তাহলে কি বুঝলেন? হালাক বা কণ্ঠনালী, নালী যেটা বলবেন, কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারণ হয় হামজা, হা। আর কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হয় আইন, হা। আর কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারণ হয় গইন, খ। তাহলে এই 3টি মাখরাজ হয়ে গেল, এবং এর সঙ্গে মানে আরো 3টি মাখরাজ, মোট 6টি মাখরাজ আজ পড়ানো হবে। তারপরে দেখেন কফ কোথা থেকে উচ্চারণ হয়? জিভের গোড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। বুঝতে পেরেছেন? মানে আপনার যে জিভটা রয়েছে, এই জিভের গোড়া, ধরেন এটা জিভ, ধরেন এটা জিভ,
এই জীবের গড়া এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে, তালু মানে উপরের যে দেহের রয়েছে তালু সমান জায়গা রয়েছে ওটা তালু, জীবের গড়া এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় কফ। আপনি কফটা উচ্চারণ করেন, দেখবেন ওই জায়গায় লেগে উচ্চারণ হবে। যেমন দেখেন কফ ক কফ। তাহলে কি বুঝলাম? কফ কোথা থেকে উচ্চারণ হয়? জীবের গড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন কাফ। কাফ কোথা থেকে উচ্চারণ হয়? জীবের গড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় কাফ। এই ধরেন এটা আপনার জীব, এটা জীবের গড়া, আর জীবের গোড়া হইতে একটু আগে বেড়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় কাফ। বুঝতে পেরেছেন? ভাই আপনি কাফ উচ্চারণ করেন, দেখবেন ওখানে হালচাল করছে। দেখেন কাফ। তাহলে কি বুঝলাম? কাফ কোথা থেকে উচ্চারণ হয়? জীবের আগা হইতে একটু আগে বেড়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে কাফ। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন 6 নম্বরে কি রয়েছে? জিম, শিন, ইয়া। এখন দেখে নিব জিম, শিন ও ইয়া কোথা থেকে উচ্চারণ হয়? জীবের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে জিম, শিন, ইয়া। তাহলে বুঝতে পারলেন জিম, শিন এবং ইয়া কোথা থেকে উচ্চারণ হয়? জীবের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। এই ধরেন জীবের এটা বীজখান, এটা বীজখান এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লেগে উচ্চারিত হবে 3টি অক্ষর। 1 নম্বর জিম, 2 নম্বর শিন, আর 3 নম্বর ইয়া। বুঝতে পেরেছেন? তাহলে এই 3টি অক্ষর জিম, শিন এবং ইয়া জীবের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে। জি, জি সকল ভাই বুঝতে পেরেছেন ভাই? মিরাজুল ভাই, সৌরভ ভাই বুঝতে পেরেছেন? জি হুজুর। জি। মাখারিজ। আজকে তাহলে আপনাদের 6 নম্বর পর্যন্ত মাখারিজ থাকবে। ঠিক আছে, আজকের আপনাদের সবকের সঙ্গে মাখারিজটাও দেওয়া রইলো। জি, তাহলে আজকের আপনাদের সবক রইলো সবক নম্বর 12। 12 কি রয়েছে? র, পুর এবং বারিকের কায়দা। তাই তো? জি ভাই, মিউট খোলেন, সকল ভাই ভাই মিউট খোলেন। জি হুজুর। বলছি আজকের আপনাদের যে সবকটি হলো র, হুম, পুর এবং বারিকের কায়দা। তাই তো? জি হুজুর। এটা কোনো ভাইয়ের কোনো ডাউট আছে? কোনো কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয়েছে? বলেন। না হুজুর, অসুবিধা নেই। মিরাজুল ভাই বলেন, এটা কোন জায়গায় বুঝতে পারেননি? কারণ এর পরে আমি শুনবো, যাতে কোনো রকম না বাঁধে। ঠিক আছে? যে তখন বলবেন আমি বুঝতে পারিনি, তখন কিন্তু চলবে না। এখন যদি কোনো জায়গায় বুঝতে না পেরে থাকেন তাহলে বলেন। ঠিক আছে, শুনুন। বলেন কোন কোন জায়গাটা বুঝতে পারেননি, বলেন বুঝিয়ে দেব। বারিকটা আরেকবার একটু বলে দিন। বারিক, যদি রয়ের নিচেই জের আসে, এটা আচ্ছা, র আর এটা জের, এটার নাম হচ্ছে জের, এই যে আকৃতির নাম হচ্ছে জের। যদি রয়ের নিচে জের আসে তাহলে র টাকে বারিক করে পড়তে হবে। এটা প্রথমে ডাইরেক্টলি জেডটা প্রথমে আসবে ডাইরেক্ট, মানে ডাইরেক্ট রয়ের নিচে জেড। বুঝতে পেরেছেন? মানে আচ্ছা, এরকম বুঝে নেবেন যে যদি রয়ের নিচে ডাইরেক্টলি জের আসে তাহলে র বারিক, আর যদি রয়ের উপরে সাকিন আসে মানে র সাকিন, আর র সাকিনের পূর্বে যদি জের আসে, আচ্ছা, আচ্ছা। যদি র সাকিনের ডাইরেক্ট রয়ের নিচে। হুম, ডাইরেক্ট রয়ের নিচে জের আসলে র বারিক, আর যদি আর র সাকিনের পূর্বের অক্ষরের সেকেন্ড নিচে পূর্বে। জের আসে তাহলে র বারিক। মানে একটা হচ্ছে ঠিক ডাইরেক্ট, আছে, একটা ইনডাইরেক্ট। একটা ডাইরেক্ট রয়ের নিচে জের আসলে র বারিক, আর আরেকটা হচ্ছে র সাকিনের পূর্বে জের আসলে র বারিক। বুঝতে পেরেছেন? ঠিক আছে। আর কোনো সমস্যা? কি ভাই, বুঝতে পেরেছেন তো? জি হুজুর। জি।